هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان ويقبض العلم وتزهر الفتن ويلقى الشح ويكثر الهرج قالوا يا رسول الله وما الهرج قال القتل أو كما قال عليه الصلاة والسلام পশ্চিম বাড়িপাড়া ফকিরপাড়া জামি মসজিদ নির্মাণ ও মাদ্রাসার উদ্যোগে বিস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরত কারি মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব ফকিরপাড়া, সহ সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান সাহেব খতিব ছোটপুল জামে মসজিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আশরাফ আলী ইয়াকুবী সাহেব নূরে মদিনা সরকার বাড়ি যে মসজিদ প্রশাসক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের একটা পরিবেশে মসজিদে কিছু কথা এবং বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় আমার হচ্ছে কিয়ামতের আলামত। আলোচনার বিষয় কি? এখানে যে বিষয়গুলো আলোচনা করবো সেটা দরসের মতো, ক্লাসের মতো, কিসের মতো? সকলকে ইনশাআল্লাহ কিয়ামতের আলামতগুলো মুখস্থ করে যেতে পারবো। পারবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের আলামত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আলামতে সুগরা,
তথা ছোট আলামত, আর একটা হলো আলামতুল কুবরা তথা বড় আলামত। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হওয়া পর্যন্ত যে সমস্ত আলামতগুলো রাসূল বলে গিয়েছেন সেগুলো হচ্ছে কিয়ামতের ছোট আলামত। তাহলে ছোট আলামত কোনগুলো? হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব এর আগ পর্যন্ত যে আলামতগুলো রাসূল বলে গিয়েছেন সেগুলো কি আলামতের সুগরা তথা ছোট আলামত। আর ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব থেকে নিয়ে কিয়ামত ধ্বংস হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত যেই আলামতগুলো বলে গিয়েছে সেগুলো হচ্ছে আলামতে কুবরা তথা বড় আলামত। বুঝতে পেরেছেন? বড় আলামতগুলো আমরা পরে জানি, আগে আমরা দেখি যে আমাদের মাঝে যে আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে সেগুলো আগে বলি। ছোট আলামতগুলো যেগুলো আমার মাঝে কারো না কারো মাঝে আছে সেগুলো আলোচনা শুনেন। তাহলে বলি, দীর্ঘ একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তার থেকে সেই হাদিসের মাঝে 15টা আলামতের কথা বলা হয়েছে। কয়টা? 15টা। আর 4টা বিপদের কথা বলা হয়েছে। কয়টা? 4টা বিপদ হবে যখন 15টা আলামত প্রকাশ পেয়ে যাবে, প্রকাশ হয়ে গেছে অলরেডি, এবং এই 4টা বিপদ যে আছে এটিও প্রকাশ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে কিয়ামতের আলামতগুলো আপনাদের কাছে বলবো, বলার উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা হলো আমি যেন কিয়ামতের আলামত প্রকাশ পাওয়ার মাধ্যম না হয়, আমার মাধ্যমে যেন কিয়ামতের আলামতগুলো প্রকাশ না পায়, আমার কারণে যেন দুনিয়া ধ্বংস হওয়ার কাছাকাছি না হয়ে যায়। বুঝতে পেরেছেন? শুধু শুনলাম কিয়ামতের আলামত, কেন শুনবো? যেন আমি কিয়ামতের আলামত এর কারণ না হয়ে যায়। বুঝতে পেরেছেন? বুঝা গেল? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে 15টা আলামত প্রকাশ পাবে এবং 4টা বিপদ হবে। কয়টা বিপদ? 4টা বিশাল বড় ধরনের বিপদ ঘটবে। 1 নম্বর, ইদাতুখিলাল ফাইউদওয়ালান, যারা সামর্থ্যবান যারা আছে তারা গরিবদের অধিকার মেনে দিবে। 1 নম্বর আলামত। আপনার কাছে হয়তো প্রথমেই থেকে বড় না, রাজনীতি আলোচনা, রাজনীতি কোন আলোচনা আছে? 1 নম্বর আলামত ইদাতুখিলাল ফাইউদওয়ালান, সামর্থ্যবান যারা আছেন তারা গরিবদের অধিকার মেনে দিবে। 1 নম্বর আলামত হলো যাদের সামর্থ্য আছে তারা গরিবদের অধিকার মেনে দিবে। এখন কথা বলবো, সামর্থ্যবান থাকলে গরিবদের অধিকার মেনে দিবে মানেটা কি? বুঝতে হবে না? সামর্থ্য 2 ধরনের, একটা হলো আর্থিক সামর্থ্য, আর একটা হলো কি ক্ষমতার সামর্থ্য। কয় ধরনের সামর্থ্য? 2 ধরনের সামর্থ্য। দেখবেন বড় ভাইয়ের অনেক আর্থিক সম্পদ আছে, অনেক সম্পদ আছে বড় ভাইয়ের, আরেক ভাইয়ের কোনো ধরনের সম্পত্তি নাই, একেবারে নিঃস্ব সম্পদহীন মানুষ আছে। কিন্তু বড় ভাইয়ের সম্পদ বেশি থাকার কারণে খেয়াল করবেন আরেকটা ভাই আসে নিঃস্ব সম্পদহীন গরিব মানুষ। যখন বাবার জমিগুলো বন্টন হবে, ভাগ হবে, তখন দেখবেন যে ভাই অর্থ বেশি আছে সে ভাই ভালো ভালো পজিশন গুলোর জমিগুলো ভাগ করে নিতে চায়। ঠিক কথা বলছি? যে ভাইয়ের অর্থ বেশি সে চাই ভালো পজিশন গুলো, আর যার আর্থিক অবস্থা দুর্বল সে চাই কি তাকে এই ক্ষেতের গুলো ভরে দিনে। হয় কিনা? হয়েছে। 2 নম্বর যেটা বলছিলাম, ক্ষমতার সামর্থ্য। দেখবেন আমরা যে সমস্ত ট্যাক্স দেই, সরকার কি দেই?
ট্যাক্স দেয়, এটা আমি একটা বলছি না, মুহাদ্দিস না কেরাম বুঝতে পেরেছেন। আর একটা হচ্ছে কি ক্ষমতার সামর্থ্য। আমরা যে ট্যাক্সগুলো দিই এই টাকাগুলো সরকারের কাছে দেই না, সরকারের দায়িত্ব কি এই কাজগুলো আমাদের কাছে পরিপূর্ণ, আমাদের টাকাগুলো আমাদের কাজে নিয়োগ করা, এটা সরকারের দায়িত্ব না। তাই দেখবেন যাদের কাছে আমরা ট্যাক্স দেই, যারা আমাদের দায়িত্ববান, ওই সমস্ত লোকগুলো দেখবেন তাদের কাছে যখন কোনো কিছু আবেদন করা হবে, বলা হবে ভাই আমাদের এলাকার জন্য জনকল্যাণার্থে আপনি এই কাজটা করে দেন, তখন সেই ব্যক্তিটা মনে করবে কি জানেন, এই যে সম্পদগুলো আপনি ট্যাক্সের টাকাগুলো তাদের কাছে দিয়েছেন, এই টাকাগুলো কেমন যেন জনগণের না, এই টাকাগুলো আমার, মনে করবে কি আমার। চাইয়া দেখেন কি আমাদের অত্র এলাকার না, আমাদের এলাকার মাঝে আমরা যদি চাই, বলে কি মনে হয় কেমন যে টাকাগুলো তার কাজ করে, আরে কিসের জন্য বলে, কেমন জানি অনুগ্রহ করছে আপনার প্রতি, আমার প্রতি এলাকার ক্ষমতাসীনরা মনে করবে কি আমাদের প্রতি অনুগ্রহ করছে, এমনটা হয় না? তাহলে এক নম্বর আলামত কি, সামর্থ্যবানরা গরিবদের অধিকার মেরে দিবে। এক নম্বর কি বলে সবাই বলে, এক নম্বর কি সামর্থ্যবানরা গরিবদের অধিকার। দুই নম্বর খেয়াল করে শুনবেন, ওয়াল আমানাতু মাগনামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দ্বিতীয় আলামত বলেন, ওয়াল আমানাতু মাগনামা। আপনি আপনার একজন বন্ধুর কাছে বিশ্বাস করে তার কাছে কিছু টাকা আমানত রাখলেন, এই টাকাগুলোকে, আমানতের টাকাগুলোকে নিজের গনিমত হিসেবে মনে করবে। গনিমত কাকে বলে? গনিমত বলা হয় কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়ার পরে যে সম্পদ পাওয়া হয় সেটা হলো কি গনিমত। সেই সম্পদ সবাই ব্যবহার করতে পারে, সবার জন্য কি বৈধ মুসলমানদের। তাহলে কি বোঝা গেল, গনিমত মনে করা হয় মানে কি, আপনি যে আপনার বন্ধুর কাছে বিশ্বাসযোগ্য মনে করে তার কাছে কিছু টাকা আমানত রেখেছেন, সে এই টাকাগুলো ফিরিয়ে দিবে না, বলবে কিসের টাকা আছে, বলে কিনা সমাজে আছে এগুলো। তাহলে কি আমানতের টাকাকে কি মনে করবে, গনিমত মনে করবে, গনিমত নিজের সম্পদ, এটা অন্য কারণ দিবে না। তাহলে এক নম্বর হলো সামর্থ্যবানরা গরিবদের অধিকার করে দিবে। দুই নম্বর হলো কি বললাম, আমানতের মালকে গনিমত মনে করবে। তিন নম্বর কিয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোকের প্রতি যাকাত ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান যাকাত ফরজ, সে ব্যক্তি সেই যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আমাদের সমাজের মাঝে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে কিনা বলেন? আমাদের এই সময়ে যার উপর যাকাত ফরজ হয়ে আছে সে ব্যক্তি মনে করে, যদি আমি যাকাত গুলো দেয়া দেই, টাকাগুলো যাকাত দেয়া দেই, গরিবদেরকে দেয়া দেই, তাহলে আমার আর্থিক সংকটে পড়ে যাবে, আমার টাকা কমে যাবে, যাকাত দিতে চাই না। স্যার কথা বলবেন, স্যার যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু সেই টাকাটা দিতে চাইবে না, মনে করবে এটা আর্থিক জরিমানা। যদিও দিতে চায়, মনে করবে কি এটা কি আমাদের জরিমানা সাব্যস্ত। এগুলো হয় কিনা এখন সমাজে? কয় নম্বর গেল? 3 নম্বর। পয়েন্টগুলো মনে রাখতে হবে, কিন্তু আমার সহায়তা করবেন, আমার খেয়াল থাকে না মাঝে মাঝে, আমাকে কি করবেন আপনারা সহায়তা করবেন। কয় নম্বর গেল? 4 নম্বর কিয়ামতের আলামত, ওয়া তুআল্লিমা লিগায়রিদ-দ্বীন। এই ইলমকে শিক্ষা করা হবে। দেখবেন এই জমানায় মানুষদেরকে কুরআন এবং হাদিসের ইলম শিক্ষা দেওয়া হবে, করা হবে। দেখবেন অভিভাবকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে, এই নিয়তে আমার সন্তান বড় একজন বক্তা হবে,
আমার সন্তান বড় একটা কাজ হবে, আমার সন্তান লাখ লাখ টাকা কামাই করবে, আমার সন্তান বিশ্বজয়ী হাফেজ হবে, আমার সন্তান এলাকার উন্নয়ন করবে, আমার সন্তান পুরা দেশের একটা গৌরব হবে। এই নিয়তে যারা পড়াশোনা করা হবে দুনিয়ার উদ্দেশ্যে করা হবে, দ্বীনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা দেওয়া হবে না। বুঝতে পারছেন? 4 নম্বর আলামত কি? ইলমে দ্বীন শিক্ষা করা হবে দুনিয়াবি কামাইয়ের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে ভুলেও কখনো দুনিয়া কামানোর জন্য পড়াবো না। আমার সন্তান কোরআন হাদিস শিখবে আমার নাজাতের উসিলার জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 4টা। 5 নাম্বার وأطاع الرجل امرأته, শেষ জমানার সকল স্বামীগুলো স্ত্রীদের আনুগত্য করা শুরু করবে। কাদের? কথাটা মনে হয় হার্ড হয়ে গেছে না, কঠিন হয়ে গেছে? শেষ জমানায় স্বামীগণ স্ত্রীদের আনুগত্য শুরু করবে, পুরুষগণ স্ত্রীদের আনুগত্য করবে। করে কিনা এখন? করে কিনা? স্ত্রী যেটা বলে, স্ত্রী যদি বলে বাবা মাকে খাবার ভাগ করে দিতে হয়, যদি বলে বাবার জন্য ওষুধ আইনো এনে দিতে হয়, যদি বলে আনা যাবে না এনে দিলে 12টা বেজে যাবে। আপনি যদি আপনার ফ্যামিলির জন্য স্ত্রীর সাথে পরামর্শ করা ছাড়া বাবা মায়ের জন্য যদি ওষুধ কিনতে যান, তাদেরকে ওষুধ কিনলেন, আর যদি জানতে পারে তার কাছে কেন বললেন না, তাহলে বিপদ হয়ে যাবে। এগুলো হয় কিনা? কথা হয় কিনা? কিন্তু শুনেন, সবাই সমান না, সবাই কিন্তু এমন না। কিছু মেয়ে আছে, কিছু বোন আছে অনেক ভালো, অনেক কি সবার কথা বলছি নাকি, যারা করে সেটা কি এমন। বুঝতে পেরেছেন? তাহলে কয়টা গেল? 5টা। 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো ওয়াআব্বা উম্মাহু, শেষ জমানার মানুষগুলো মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য হবে? কার অবাধ্য হবে? মায়ের অবাধ্য হবে। সন্তানরা মায়ের অবাধ্য হবে। 6 নাম্বার গেল না? 7 নাম্বার ওয়াআদা সাদিকাহু ওয়াআকসা আবা। 7 নাম্বারটা এবং 8 নাম্বারটা একসাথে মনোযোগ দিয়ে শুনবেন। 7 নাম্বারটা হলো ওয়াআদা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছের বানাবে, ওয়াআকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধবকে কাছের বানাবে, কাছের, আর বাবাকে দূরে ঠেলে দিবে। বুঝেন বিষয়টা? কিভাবে শোনেন? পরামর্শ করার ক্ষেত্রে বন্ধু বান্ধবের সাথে সব পরামর্শ করবে। এই সময়ে যুবকেরা পরামর্শ করে কিনা? বাবা কি বলছে? বাবা মূর্খ মানুষ, দরকারই নাই বাবাকে। কোনো কিছু বা কোনো পরামর্শ করতে হলে কি করে? বাবাকে দূরে ঠেলে দিয়া কাকে রাখে? বন্ধুদেরকে কাছে রাখে। এজন্য রাসূল বলেন কিয়ামতের 7 নাম্বার 8 নাম্বার আলামত হলো আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে বানাবে, ওয়াকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। হয় কিনা? কয়টা গেল? 8টা। 8টা গেল না? মনে রাখবেন কিন্তু, বলেছে কিন্তু হয়েছিল। 9 নাম্বার ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মাঝে চিল্লাচিল্লি বেশি হবে। কি হবে? এই জমানার মাঝে মসজিদ সমূহের চেঁচামেচি বেশি হয়। শুক্রবার দিন একটু বেশি হয় না? হ্যাঁ, শুক্রবার একটু বেশি হয়। এজন্য মসজিদ সমূহের মাঝে চিল্লাচিল্লি হওয়াটা এটা কি কিয়ামতের আলামত। চিল্লাচিল্লি করা যাবে না, রাগারাগি করা যাবে না। মসজিদের মধ্যে মাঝে আইসা দিনই কথা বলবো, জনকল্যাণের কথা বলবো। চিল্লাচিল্লি করা, চেঁচামেচি করা, এগুলো কি কিয়ামতের আলামত। কয়টা গেল? 10 নম্বর কিয়ামতের আলামত। মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, আমাদের পুত্র প্রধান হবে প্রপাচারী এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সবচাইতে ব্যক্তি, যে সে ব্যক্তিটা সবচাইতে ঘৃণিত,
যে ব্যক্তিটা সবচাইতে পাপাচারী সেই ব্যক্তিটা হবে আমাদের জাতির নেতা। সেই লোকটা কি হবে? জাতির নেতা। ভাবতেছেন হুজুরের রাজনীতি আলোচনা করতে বসে বসে থেকে হাদিসের শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা যাচ্ছি না, শুধু হাদিসের অনুবাদ, এটা হাদিসের অর্থ বুঝতে পেরেছেন? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, শেষ জমানার জাতির নেতৃত্ব দিবে সবচেয়ে পাপাচারী ফাসিক ব্যক্তিগণ। কয় নাম্বার গেল? 10 নাম্বার। কয় নাম্বার গেল? 11 নাম্বার কিয়ামতের আলামত মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার পুত্র প্রধান আমাদের এলাকার নেতা, পাতি নেতা, এগুলো হবে সবচাইতে জাতির নিকৃষ্ট চোর বাটপার। 11 নাম্বার কি? জাতির সবচাইতে নিকৃষ্ট। দেখবেন এমন নেতা হবে আমাদের সমাজের মাঝে যাদের কোনো মূল্য নাই, ওরা দেখবেন ভদ্র মানুষের মীমাংসা করতে আসে। আসে কিনা? আসে কিনা বলেন? দেখবেন নিজের ভাইকে জমিতে ঠকাচ্ছে, নিজের ভাইকে জমিতে ঠকাচ্ছে, সেই ব্যক্তিটা আবার আসছে আরেক ভাইয়ের মাঝে জমি ভাগ করে দেওয়ার জন্য। আমাদের এলাকার মানুষ এগুলো, আমাদের এলাকায় ভাই, আপনাদের এলাকায় মনে হয় এগুলো না, আমাদের এলাকায় হয়ে গেছে। নিজের ভাইকে সে জায়গা দেয় না, জমি ভাগ করে দেয় না, সে আবার নেতা হিসেবে অন্য জনের জমি ভাগ করে দিতে আসে। বুঝতে পেরেছেন? কটা গেল? কত নাম্বার গেল? 11 নাম্বার। 12 নাম্বার শুনবেন না? এটা খারাপ লাগবে শুনতে। মানুষকে সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। আমি আপনাকে ভয় পাবো এই জন্য যে আমি যদি আপনাকে সম্মান না করি, আমি যদি পুত্র প্রধানকে সম্মান না করি, আমি যদি বাবাচার ব্যক্তিকে সম্মান না করি, তাহলে ওই ব্যক্তিটাকে আমাকে ক্ষতি করবে। আমি মসজিদের ইমাম সাহেব, আমি মসজিদের খতিব সাহেব, আমি যদি সভাপতির কথা অনুযায়ী না চলি, তাহলে আমার চাকরি থাকবে না। তাকে সম্মান করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ দিয়ে শুনেন, শেষ জামানায় মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, চাকরি টিকানোর জন্য। আপনাকে যেমন আমি চাকরি টিকানোর জন্য সম্মান করি, অথবা আমি এলাকার মেম্বার চেয়ারম্যানকে সম্মান করি এজন্য যেন সে একটা কোন মায়ের কাছে মধ্যে পালায় আমাকে অপমান না করে, এজন্য আমি সম্মান করি। এই সম্মান করাটা ভালো না। কিয়ামতের কি আলামত। কয়টা গেল? 12 নম্বর। কত নম্বর গেল? 13 নম্বরটা শুনেন। ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর কিয়ামতের আলামত বলেন, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু। রাসূল বলেন, শেষ জামানায় ঘরে ঘরে গায়িকা, বাদ্যযন্ত্র, নাচানাচি, টিকটক গুলো বেশি আকারে প্রকাশ পাবে। শেষ জামানায় নর্তকী, গায়িকা, বাদ্যযন্ত্র, বক্সের আওয়াজ বেশি বিপক আকারে প্রকাশ পায়। পাই কিনা বলেন? পাই কিনা শুনে বলেন? মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কত নম্বর গেল এটা? 13 নম্বর। কি বললাম? বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকা। মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মাঝে যাদের টাকা বেশি, তাদের সন্তানদের পোশাকের ক্ষেত্রে, না মেয়েদের পোশাকের ক্ষেত্রে ছোট হয়ে যায়। ছোট হয় কিনা? ছোট হয়। টাকা বেশি হয়ে যায়, কি হয়ে যায়? পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা আসে, সবাই বুঝে যে ওইটা অমুকের মেয়ে, এটা পড়তেই পারে সেবা। হয় কিনা? টাকা হইলে কি আমাকে অসভ্য দিকে যেতে হবে? হ্যাঁ, টাকা হলেই কি আমার ছেলেটা টিকটকার হতে হবে? টিকটকার অর্জন করতে মানে টাকা লাগে। কোন হাতে থাকলে এই টিকটকার হয়ে গেছে। আর কোন দিবস আসুক না আসুক, দিবস বানায়া আপনাদের এলাকার যুবকেরা বক্স চালায় কিনা? যুবক ভাইয়েরা ভুলেও কোনোদিন একজন বক্স পাবে, একজন করবে না বক্স চালাই। বক্স চালায় এমন যে কষ্ট দিও না, শুধু মানুষ কষ্ট পায় এরকম না। এই রাতের আধারে তুমি যে বক্স চালাও,
যত কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছে সমস্ত প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কি করে? তাসবিহ পাঠ করে। ওদের কষ্ট হয়, বুঝতে পেরেছেন? সবগুলো তাসবিহ পাঠ করে, ওদের কষ্ট হয়, কিন্তু তাদের কেন কষ্ট হয়? গান শুনতে মনে চায়, তুমি একা কি বসে হেডফোন গান শুন, মানুষকে কেন কষ্ট হচ্ছে? কেউ কষ্ট দেবে না, বুঝতে পেরেছেন? দেখবেন আমাদের এই যে শুধু ধনীদেরকে বললাম এটা এরকম না, গরিবদের ক্ষেত্রে এখন হয়ে গেছে এমন, বাবা সারাদিন খেটে কাজ করে আর মেয়ের শরীরে কাপড় জমানোর জন্য দেখবেন যে মেয়ে পুলুম হয়ে উঠতেছে, ছোট ছোট বিষয় হয় কিনা সমাজে? আফসোস করে বাবা কাপড় জোগাবার জন্য নিজের মেয়ের সন্তানের কাপড় জোগাতে গিয়ে নিজের কাপড় ছিঁড়ে ফেলে, ছিঁড়ে যায় না? বেশিরভাগ বাবারা ছেঁড়া কাপড় পরিধান করে মেয়েদেরকে ভালো পোশাক পরিধান করার জন্য, কিন্তু সেই মেয়েরা পরে কি ছোট ছোট পোশাক, অর্থাৎ বাবা ছেঁড়া কাপড় পরে, মেয়ে পরে কি ছোট ছোট পোশাক। এই জন্য বললাম কি ভালো মেয়েদেরকে ভদ্রতা শেখাতে হবে, না করতে হবে। কয়টা গেল? 13 নাম্বার না 14 গেল? 13টা গেছে, 13টা কয়টা গেছে? 14 নাম্বারটা শুনেন, ওয়াশুরিবাতিল খুমুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 14 নাম্বার কিয়ামতের আলামত হলো ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানার যুবক ভাইদের মাঝে মদ পান করা বেড়ে যাবে। মদ পান হয় কিনা? এখন শুধু মদ না, ইয়া তো কত কিছু আছে, আমি নাম বলতে পারি না, আছে না? নেশা, গাঞ্জা, ইয়াবা, ডাল, কত কিছু ইত্যাদি ইত্যাদি, হিরোইন, কত কিছু আছে না? এগুলো ব্যাপক আকারে প্রকাশ করে মদ পান করা গেছে। ওটা গেল 14টা। একদম 15 নাম্বারটা শুনে মনোযোগ দিয়া, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাতিহি আউওয়ালাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের 15 নম্বর আলামত হলো এই আমার উম্মতের, এই যুগের উম্মতেরা পরবর্তী উম্মতেরা পূর্ববর্তী উম্মতদেরকে গালিগালাজ করবে। আরে বাপ দাদার কি রেখে গেছে, খালি নামাজ রোজাই করছে, তালিবাই করছে, এসব রেখে গেছে, এই জন্য আমাদের কষ্ট করতে। আরে শুনেন, বাপ দাদারা দিনের পথে চলছে, সৎ পথে চলছে, এজন্য এত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাইতে পারে নাই, বুঝতে পেরেছেন? লাখ লাখ কোটি কোটি টাকা করতে পারে নাই, কামাইতে পারে নাই। এজন্য বলি এদিকে এদিকে মনোযোগ, সুখে বসে আওয়াজ। তাহলে কি 15 নাম্বার কি? পরবর্তী উম্মতেরা পূর্ববর্তী উম্মতদের কি দিবে? গালিগালাজ করবে। কয়টা গেল? 15টা। এখন 4টা বিপদ প্রশ্ন শুনি। কয়টা বিপদ? 4টা। 15টা আলামত গেল না? 15টা আলামত আমাদের মাঝে প্রকাশ পেয়েছে কিনা বলেন? জি। ঘটছে? ঘটেছে? সবাই বলেন ঘটছে কিনা? জি। তারপর রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা وزلزلة وقصفا وبسقا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়ারতাকিবু, ফলে তোমরা অপেক্ষা করো, লাল বর্ণের ঘূর্ণিঝড়, লাল বর্ণের ঘূর্ণিঝড়, ওয়াজালজালাতাল, ভূমিকম্পের। 1 নম্বর মনোযোগ দিয়ে শুনেন, ভূমিকম্প, ওয়াকাসফান ওয়ামাসফান ওয়াকাসফান, ভূমিকম্প 1 নম্বর, 2 নম্বর ভূমিধস, 3 নম্বর প্রস্তর বৃষ্টি, শিলাবৃষ্টি, 4 নম্বর মানুষের আকৃতি পরিবর্তনে। কয়টা? 1 নম্বর ভূমিকম্প, 2 নম্বর ভূমিধস, মাটি ধসে যাবে, ভূমি ধসে যাবে, মাটি ধসে যাবে। কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় কিনা বলেন? আমাদের মাঝে ভূমিকম্প হয় কিনা? ব্যাপক আকারে ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, মানুষ এলাকা ধসে যাবে। 3 নাম্বার হলো অবাস্তব প্রস্তুত বৃষ্টি। প্রস্তুত বৃষ্টি মানে কি? আসলে শিলাবৃষ্টি হবে। আমরা ফসল ফলাই, ফসল ফলাই কিনা? ফসল ফলাই না? ফসল নষ্ট হয় কিভাবে? আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে। তাহলে কি বলেন রাসূল? 1 নম্বর হলো ভূমিকম্প ব্যাপক আকারে হবে, 2 নম্বর ভূমিধস, মাটি সহ এলাকা ধসে যাবে, 3 নম্বর হলো প্রস্তর বৃষ্টি, পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি, 4 নম্বর হলো, 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো মানুষের আকৃতি পরিবর্তন হবে। মানুষের আকৃতি পরিবর্তন হয়েছে। এখন দেখুন মানুষ বেশিরভাগই জন্ম হয় কিভাবে জানেন?
পশুর আকারে আগের মতো কুত্তার মতো এক একটা আর একটা কথা কি, আমাদের এই জমানায় দেখবেন মানুষ চেহারা গুলোকে বিকৃত করে। আমাদের দেশে কম আছে, অন্য দেশে দেখবে চেহারা গুলো বিকৃত করে কিনা। কিন্তু আইসা দেখবেন যে নাকের ভিতরে এই সুর ঢুকে যাচ্ছে, এই করতেছে এই করতেছে। বাহির দেশের মানুষ দেখবেন যে লোক বেড়াতে দেখেন মানুষের ফুট গুলি মনে করে ফেলে, কান কেটে ফেলবো, মানে স্টাইল মানুষের চরিত্রটাকে অর্থাৎ চেহারাটাকে বিকৃত সাধন করে, তাই কিনা। তারপর রসুল ভাইয়ের মনোযোগ দেশেন فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابعا। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো মনোযোগ দিয়ে শুনো, শুধু এই চারটা বিপদ শেষ নয়, এই চারটা বিপদ শেষ নয়। তারপর রাসূল বলেন, মালা আছে, মালা পুতির মালা যে আছে, পুতির মালা সুতা ছিঁড়লে যেমন ভাবে একের পর এক পুঁতিগুলো পড়তে থাকে, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের আগে মানুষের অন্তর সময়ের মাঝে ফিতনা এইভাবে ঢেলে দেওয়া হবে। অর্থাৎ একটা মালা যদি কেটে দেওয়া হয় তাহলে কি করবে দেখবেন, একটা পুঁতির পরে আরেকটা পুঁতি পড়া শুরু হয়েছে না, হ্যাঁ থাকবো, অনেক শব্দ করে যাবে, একের পরে এক পুঁতি থাকবে। তাহলে বলেন শেষ জামানায় ফিতনা শুধু প্রকাশ পেতেই থাকবে, ফিতনা শুধু প্রকাশ পেতেই থাকবে, বুঝতে পেরেছেন। আরেকটা বলে শেষ জামানায় আমাদের এমন এমন বিপদ ঘটবে, অর্থাৎ এমন এমন কিছু অসুস্থতা আসবে যেগুলোর নাম আমরা কেউ জানি না। হয়েছে কিনা? চিকুনগুনিয়া নাম শুনছিলেন জীবনে? চিকুনগুনিয়া একটা জ্বর আক্রান্ত হয়, চিকুনগুনিয়া। পরে কি করোনা শুনছিলেন নাম জীবনে? আরো কত কিছু ইত্যাদি আমরা অনেকে জানি না এখন, বুঝতে পেরেছেন। অনেক অনেক এমন নাম শুনবেন যে বুঝবে এগুলো বিপদ, কিয়ামতের আগে ঘটবে, বুঝতে পেরেছেন। মনোযোগ দেবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাহলে কয়টা আমরা বললাম? 15টা। এই হাদিসে 15টা বলছি। আর হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان। এক নম্বর হলো জামানা নিকটবর্তী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাকারাবু জামান, জামানা নিকটবর্তী হয়ে যাবে মানে কি বলেন, মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, আমরা তো দেখি 24 ঘন্টায় একদিন যায়, আমরা তো দেখি 24 ঘন্টায় একদিন, 12 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টায় রাত দিন হয়। আমরা তো জানি 12 মাসে এক বছর, আমরা তো জানি 30 দিনে এক মাস, আমরা তো জানি 12 মাসে এক বছর। কিন্তু জামানা নিকটবর্তী হয়েছে মানে এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদ্দেশ্য নিয়েছেন, সময়ের মাঝে বারাকা থাকবে না। আমাদের পূর্ববর্তী লোকেরা যে কাজটা একদিনে করতে পারতো, আমরা সেই কাজটা 3-4 দিন লেগে যাবে করতে পারবো না। আরে সময়ে বরকত পাবে না। এক নাম্বার কি? সময়ে বরকত পাওয়া যাবে না। সময় আগেরটাই আছে, আগেরটাই আছে সময়, কিন্তু সময়ের মাঝে বারাকা থাকলে বরকত থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে। সময়ের মাঝে কি নাই? বরকত নাই। একটা কাজ আমাদের পুরো যারা আছে, আমাদের ওলামায়ে কেরাম যারা আছে, একটা কাজ তারা হাজার হাজার কিতাব লিখে গিয়েছে অল্প সময়, যেগুলো তারা লিখে গেছে এগুলো আমরা আমাদের সময় পুরো শেষ করব, বুঝতে পেরেছেন। এক নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়ায়ুকবাদুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার কিয়ামতের আলামতগুলো ইলমকে উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ কি? ইলমকে উঠিয়ে নেওয়া মানে কি? জ্ঞান উঠিয়ে নেবে। কি বলছে? জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ব্যাখ্যা করেন মুহাদ্দিসিনে কেরাম, আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে কুরআন এবং সুন্নাহ ইলম ধারণকারী ব্যক্তিগণ যারা আছেন তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠিয়ে দিবেন। বড় বড় বুজুর্গ যারা আছে তারা তাদেরকে আমাদের মাঝখান থেকে উঠিয়ে দিবেন, তাদেরকে মারা যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠিয়ে দিবেন। দিচ্ছে কি বলেন? আমাদের এই জামানার মাঝে এখন কি আগের মতো যারা বড় বড় কামেল বুজুর্গরা আছে ছিল, এখন কি আছে? ওনাদেরকে পেয়ে যাচ্ছে, ওনাদের মতো উঠে পড়ছে, হইতেছে ঠিক আছে, কিন্তু ওনাদের মতো না। পরবর্তী যুগের তুলনায় একটু ভালো আমরা, পরবর্তী যুগের তুলনায় আমরা কি একটু ভালো, কিন্তু আমাদের তুলনায়
আমাদের আগে যারা ছিল তারা আরো বেশি ভালো ছিল। বুঝতে পেরেছেন? তাহলে কি বলবো, কিয়ামতের একটা আলামত হলো ওই উম্মাতুল ইলম কি উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর হলো ওয়াতাজহারুল ফিতনু, ফিতনা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, অর্থনৈতিক ফিতনা, ফিতনা অবস্থা, পারিবারিক ফিতনা, ফিতনার অবস্থা, শুধু ফিতনা। তারপর 4 নম্বর ওয়ায়ালকাশুহু, 4 নম্বর আলামত হলো কৃপণতা বেশি আকারে প্রকাশ পাবে। কি আকারে? বেশি আকারে কৃপণতা প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার অর্থ আছে, দেখবেন পাশের বাড়ি একটা মানুষ না খেয়ে মরবুর বসে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, টাকার কারণে সে চিকিৎসা করতে পারছে না। কিন্তু দেখবেন আমাদের অন্তরটা এত কৃপণ হয়ে গিয়েছে, একজন অসুস্থ মানুষকে সহায়তা করব, সেটার জন্য আমাদের অন্তরটা কাঁপে না, আমার মনটা চাই না ওই দিক থেকে গিয়ে কিছু টাকা দিয়ে সহায়তা করি। বলছি না তাকে দান করো, তাকে কিছু টাকা খরচ দিয়ে দাও, তাহলে তো ওই ব্যক্তিরা চিকিৎসা করতে পারে। কিন্তু না, আমরা ওই দিক থেকে চিকিৎসার জন্য কিছু টাকা ধার দিতে পারি না। যদি বলে সুদ দিতে পারবে কিনা, 100% রাজি আছে, আজ কত টাকা লাগবে খালি বলুন, কত টাকা লাগবে শুধু বলুন। সুদের কথা বললে কেন টাকা দিতে রাজি না বলেন? অভাব করে টাকা, অভাব করে না। সুদের যদি বলি সুদ করবো, লাভ দিব, অভাব করবে না টাকা। কিন্তু যদি বলে আপনার যে হাসানা ভাই আমার কিছু টাকা দাও, তোমাকে 1 মাস করে দিয়ে দিচ্ছি, রাজি রাখো, পাবেন না। এজন্য রাসূল ওয়ায়ালকাশুহু, কৃপণতা ব্যাপক আকারে প্রকাশ পাবে। টাকা সব দিতে রাখেন, টাকা মেজে বলে কিনে। আরে মেয়ে একটা লোক 1 মাস কথা বলে দিয়েছে, আরে 2 মাস করে দিয়ে তাতে কি? আরে সহায়তা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাল কিয়ামত সহায়তা করবে। বুঝছেন? ভাবেন যে টাকা তো দিতে চায় না, তাহলে সুদটা কেন দেয়? সুদটা কেমনে ঠিক বলতে দেয় কেন জানেন? বলেন যে তার সেটা তো দেয় কেন? টাকা বেশি যাবে দিকে দিয়ে দেয়, বেশি যাবে দিকে দিয়ে দেয় না রে ভাই। আপনি যদি একজন ঋণ গ্রহী থেকে ছাড় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে আপনাকে সহায়তা করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলছিলাম? কি গুনাহ করেছে? 5 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। ওয়ায়াসুরুল হারাজু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাজের আধিক্যতা হবে। হারাজের আধিক্যতা কিসের আধিক্যতা? হারাজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ হারাজ মানে কি? হারাজ মানে কি? قال رسول الله صلى الله عليه وسلم الحرج القتل, হারাজ মানে হলো কি? হত্যা। হারাজ মানে কি? হত্যার আধিক্যতা হবে। আপনার সাথে আমার মনোমালিন্য হয় না, আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, দেখবেন সমাধান করার জন্য কোনো সমাধান নাই, মেরে ফেলো, হত্যা করে ফেলো। থ্রেট কি? মেরে ফেলো, এটা কি সমাধান? হত্যার আধিক্যতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত হত্যাকারী জানবে না কেন হত্যা করলো, আর নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হইলাম। যখন এই অবস্থাটা হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। হত্যাকারী জানবে না যে আমি কেন মারলাম, আর নিহত ব্যক্তি বুঝবে না আমি কেন নিহত হলাম। এমনটা হয় কিনা বলেন? দেখেন আমাদের এই সমাজে আমরা দেখতে পাই কি, দেখবেন ভাড়াটিয়া সন্ত্রাস পাওয়া যায় না? ভাড়াটিয়া সন্ত্রাস পাওয়া যায় কিনা? ভাড়াটিয়া সন্ত্রাস পাওয়া যায়। দেখবেন সন্ত্রাসকে টাকা দিলেন, যে সন্ত্রাস মেরে ফেলছে, সন্ত্রাসের জন্য কেন মারলাম, আর যে ব্যক্তি মরলো সেই ব্যক্তির জন্য কেন নিহত হইলাম। কি রে অপরিচিত একজন ব্যক্তি আমাকে মেরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই সমস্ত কাজ প্রকাশ পাবে তখন কিয়ামত হবে। আমাদের সময়ে এগুলো ঘটে কিনা বলেন? বলছে কিনা? উসমান হাদিরা যে হত্যা করলো, উসমান হাদি জানে কেন হত্যা হয়েছে? হ্যাঁ, কেন? যে হত্যা করছে সে জানে কেন হত্যা করছে? এমনি বাড়াটি সন্ত্রাস পাইছে বলে দিয়েছে। বুঝতে পেরেছেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা ওই সময় সংঘটিত, কিয়ামতটা ওই সময় সংঘটিত। মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ঘরে এখন কিয়ামতের আলামত আছে, জানেন এটা? বলবো আজকে বলি শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم হযরত যায়েদ ইবনে
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আতামিল মদিনা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম মদিনার উঁচু গড়সমূহ থেকে একটা উঁচু বাড়িতে আরোহণ করলেন, উঠলেন। কোথায়? মদিনার উঁচু বাড়িগুলো থেকে একটা উঁচু বাড়িতে উঠলেন, আরোহণ করলেন। فقال هل ترون ما أرى؟ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, فقال هل ترون ما أرى? আমার সাহাবীগণ, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? قالوا يا رسول الله لا। তখন সকল সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখতে পান আমরা তা দেখতে পাই না। রাসূল বলেন, فإني لأرى الفتنة। নিশ্চয়ই আমি ফিতনা দেখতে পাচ্ছি। তাকউ খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কতরি। রাসূল বলেন, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘর সময়ের মাঝে বৃষ্টির মতো পতিত হচ্ছে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, হে আমার সাহাবীগণ, আমি যা দেখি তোমরা কি তা দেখো? তখন সাহাবায়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তা দেখি না। তারপর রাসূল বলেন, আমি তোমাদের ঘর সময়ের মাঝে বৃষ্টির মতো ফিতনা পতিত হতে দেখতে পাচ্ছি। এই হাদিসের মাঝে বৃষ্টির মতো ঘর সময়ের মাঝে ফিতনা পতিত হচ্ছে মানে কি জানেন? এই শেষ জামানায় আছে, ওই যুগে না, আমাদের শেষ জামানায়। আমাদের এই যুগে আমাদের ঘরের মাঝে ফিতনা যে আছে, এটা আমরা আরো টাকা দিয়ে বেশি করে কিনি, প্রতিযোগিতা লাগাই দিই। সেটা কি জানেন? টিভি, সিডি, ডিশ আছে কিনা বলেন? কথা বলেন। যারা বয়ান শুনছেন, কথাগুলো শুনছেন, মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিয়ামত একটা আলামত। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলে গিয়েছেন, তোমাদের ঘর সময়ের মাঝে বৃষ্টির মতো ফিতনা পতিত হচ্ছে। কিসের মতো? বৃষ্টির মতো ফিতনা পতিত হচ্ছে। এই ঘর সময়ের মাঝে টিভি আনেন, টিভি আনলে কি দেখেন বলেন? আমাদের এই ঘরগুলোর মধ্যে টিভি আনার কারণে ভরপুর শূন্য হয়ে পড়ছে। টিভি আনলে দেখবেন আমাদের মহিলা যারা আছে, আমাদের মা বোন যারা আছেন, তারা এমন কিছু সিরিয়াল দেখে, এমন কিছু কি বলে এটাকে সিরিয়াল বলা হয় নাকি, নাটক সিরিয়াল বলে দেখে, যেগুলো দেখে ঘরের মাঝে কি শিখে জানেন? ঝগড়া শিখে। অনেকে ঝগড়া শিখে, অনেকে কি করে? বেশিরভাগই ঝগড়া শিখে, সবাই ঝগড়াই শিখে। শাশুড়ির মাঝে কিভাবে ঝগড়া আছে হয় কি না? এগুলো ভারতের একটা বহু বড় চাল, ইন্ডিয়ার বহু বড় একটা কি চাল। শুধু তাই না, আমাদের এই সমাজে আমাদের এই সন্তানেরা এই টিভি গুলোর মাঝে কি দেখে জানেন? কার্টুন দেখে কিনা? কার্টুন পছন্দ করে বেশি, কার্টুন পছন্দ করে কিনা? করে। এই কার্টুন গুলো দেখবেন বেশিরভাগই মূর্তির দিকে ধাবিত করে। কি দিকে? মূর্তি পূজার দিকে ধাবিত করে। আমাদের সন্তানদেরকে কেমন জানি ছোটবেলা থেকেই ওদেরকে মূর্তির প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা শিখিয়ে দেয়। আপনারা আদর করে বাচ্চাদেরকে কার্টুন দেন, যে কার্টুন দেখো, দেখবেন বেশিরভাগই কার্টুনের মাঝে কি হিন্দুদের প্রথা। কিসের প্রথা? হিন্দুদের প্রথা। ওদের চ্যানেলগুলো বেশি দেখা হয় আমাদের, যার ফলে আমাদের সন্তানদের মাঝে নাস্তিকতা বেড়ে যাচ্ছে। যখন ভার্সিটিতে ভর্তি হয় তখনই দেখবেন যে আল্লাহ নাই দুনিয়াতে, আমি বেশি জানি, সায়েন্স 100% সত্য, বাকি সব মিথ্যা, মিথ্যা করে। আল্লাহ বলতে কিছু নাই, আসলে মর্ম কিছু নাই। কেন শিখে? এই যে ছোটবেলা আপনাদের অন্তরগুলোর মধ্যে ঢুকাই দিতেছে বাচ্চাদেরকে, করবেন বাচ্চাদেরকে শেখাবেন। একটা কথা মনে রাখেন, আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, তাহলে ভুলেও কোনোদিন আপনি আপনার সন্তানকে স্মার্টফোনটা দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি দেখেন কি পারবেন। কেন বলবেন যে হুজুর আমার সন্তান তো ভাত খাইতে চায় না। আপনার সন্তান ভাত না খাক, 1 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস পারবে? এটা দিবেন না, না খাক খাওয়া। কিন্তু আদর করে বাবা খাও, একটু কার্টুন দেখি দেখো, তারপরে খাওয়াচ্ছেন। আপনার সন্তানটা স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখবেন যে পড়াশোনা তো বসবে না, সারাদিন মানুষের থেকে আইসা, স্কুল থেকে আইসে স্মার্টফোন নিয়ে বসে কিনা? পড়াবেন আপনার সন্তানকে এরকম অভ্যাস, ভুল স্মার্টফোন দিবেন না, পারলে স্মার্টফোন ছেড়ে দেবেন। এখন বলবেন ঘর সময় মাঝে ফিতনা পতিত হচ্ছে,
শুধু তাই, প্রত্যেক মানুষের মাঝে প্রত্যেক এমন খুশি হয়ে গেছে যে আমার উপর তো টিভি নাই, সিডি নাই, তাহলে আমার ঘরে মানে কিছু বরকত হয়ে গেছে কি? আরে যে আপনার ঘরেও এখন আরো সুন্দর আছে কিনা, স্মার্টফোন আছে কিনা বলেন? নাই? আপনারা ওদিকে দোয়া তুলস কথা দেখেন, কথা বলেন, কি দেখেন আপনার মধ্যে? শুধু তাই নাকি, আবার কি ওয়াইফাই কানেক্ট করে দাও আর করেন কিনা? আপনারা দোয়া তুলসী পাতা দেখেন, কানেক্ট করে কি দেখেন? প্রত্যেক ব্যক্তির কাছে এখন বর্তমানে ফিতনা শুরু হচ্ছে, বুঝতে পেরেছেন? শুধু টিভি সিরিজ তাই না, যে শুধু তাই না, এগুলো ফিতনা। ফিতনা বলে তো বলা যাবে না। শুনবেন নি? এটার পরে বলবো, শুনবেন? মনোযোগ দিয়ে শোনেন, বিশাল একটা হাদিস। পাঁচ মিনিট অবশ্যই হাতে বসে গেছে, মনোযোগ শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতে শুনেছি, তু'রাদু ফিতাল মুআরুবিকাল হাসির উদুদান উদান। মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষের অন্তর সময়ের মাঝে ফিতনা এমন ভাবে ঢেলে দেওয়া হবে, কাল হাসির উদান উদান, যেমন ভাবে চাটাই বুনন করা হয়, চাটাই বুনে দেখবেন একটা শলাকার পর আরেকটা শলাকা দিতে হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষের অন্তর সময়ের মাঝে ফিতনা এমন ভাবে ঢেলে দিবেন। فأي قلب أشربها نكت فيه نكتة سوداء। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরগুলো ওই ফিতনাগুলোকে ধারণ করবে তাতে একটা কালো দাগ পড়ে যাবে। নাউযুবিল্লাহ বলো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জীবনে মানুষের অন্তরের মাঝে ফিতনা ঢেলে দিবেন, যে অন্তরগুলো সেই ফিতনাকে ধারণ করবে তাতে একটা কি বলবে? কালো দাগ। কি দাগ? কালো দাগ। وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء। তারপর রাসূল বলেন, আর যে সকল অন্তরসমূহ ওই ফিতনাগুলোকে ধারণ করবে না তাতে একটা সাদা দাগ পড়বে। সাদা, একটা সাদা দাগ পড়বে। কি দাগ পড়বে? তাহলে অন্তর প্রকার হয়ে একটা কালা আর একটা সাদা। কথা বলেন ধরে, একটা কালো আর একটা সাদা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাসিরু আলা কলবাইন, ফলে অন্তর কয় প্রকার হয়? দুই প্রকার। আলা আবিয়াদ মিসকিস সাফা ফালা তাদুরু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরটা সাদা হবে, মনোযোগ দিয়ে শুনেন, যে অন্তরটা সাদা হবে সেটা এত সাদা হবে, এত সাদা, ফালা তাদুরু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যে অন্তরটা সাদা হবে, শুভ্র হবে, সে অন্তরটাকে কিয়ামতের আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ওই অন্তরটাকে কোনো ফিতনা ঘাস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে অন্তরটা সাদা হবে সেটাকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো ফিতনা ঘাস করতে পারবে না। আরেকটা কি? ওয়াল আখির আসওয়াদ মুরতাদান কালফুজ মুদাখিয়ান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকিরু মুনকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরটা কালো হবে সেই অন্তরটা এত কালো হবে, ছায়ার মতো কালো, ঘোর কৃষ্ণ কালো অন্ধকার। সে অন্তরটা শুধু কালো অন্ধকার নয়, এবং কি সেটা উল্টানো মুজাখিয়ান, সেটা উল্টানো পাত্র সাদৃশ থাকবে। পাত্র উল্টানো থাকলে যেমন এটার মধ্যে ভালো মন্দ কিছু থাকে, সেই কালো অন্তরটা উল্টানো থাকবে। তারপর রাসূল বলেন, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। ফলে সেই অন্তরটা ভালো রে ভালো মনে করবে না, খারাপ রে খারাপ মনে করবে না। মনে করবে কি? রাসূল বলেন, ইল্লা মা উশরিবা বিন হাওয়া। সে অন্তরটা মনের কুপ্রবৃত্তি যেটা আছে,
মনের মাঝে মনের যে রায় আছে সেটাকে এই বিচারের মানদণ্ড মনে করবে। সত্য করে বলবেন, আমাদের সমাজের মাঝে এমন শ্রেণী মানুষ আছে কিনা যারা ভালোরে ভালো মনে করে না, খারাপরে খারাপ মনে করে না, তার মনের মাঝে যেটা উদিত হয় সেটাকেই রায়ের মানদণ্ড মনে করে আছে কিনা? আছে না? এজন্য বললেন আমাদের শেষ জমায় অন্তর দুই প্রকার, একটা সাদা আর একটা কি কালো। সাদা অন্তরটা আমাদের হোক, এটা সবাই চাই না? তাহলে 15টা যে আলামত বলেছিলাম সেই 15টা আলামত অন্তর্ভুক্ত হওয়া যাবে? হওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা সকলে সাদা মনের অধিকারী হব, কালা মনের অধিকারী হব না ইনশাআল্লাহ। ভালোরে ভালো মনে করবো, খারাপরে খারাপ মনে করবো ইনশাআল্লাহ। যে সমস্ত কথাগুলো বললাম সেই সমস্ত কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।